বড় ভাই ছোট ভাই কত গালি দিছে, কত ঝগড়া করছে, মনে কিচ্ছু রাখে না, একটা দৌড় দিছে। দৌড়াইয়া গিয়া হাতটা এভাবে বের করে কয়, তোরা কত মারবি আমাকে, মার, আমার উপর আঘাত কর, আমার ভাইয়ের উপরে আঘাত করবি না, কারণ আমার ভাইরে মানুষ করতে গিয়ে আমি ভাত খাইতে পারি নাই, কষ্ট করেছি। আমারে আঘাত কর, আমার ভাইয়ের উপরে আঘাত করবি না। এরে যারা ছোট ভাই হইয়া বড় ভাইয়ের সাথে বেয়াদবি করো, এরে যার বাবা নাই, বড় ভাইয়ের থেকে বাবার ঘেরাল পাওয়া যায় রে সন্তান। ছোট ভাইয়ের প্রতি বড় ভাইয়ের কি অবদান, ঋণ আদায় করতে পারবি না রে বাবা। ছোট ভাইয়ের প্রস্রাব বড় ভাইয়ের গায়ে লাগাইছে, টাকা পয়সার গরমে বড় ভাইকে অবহেলা করিস না, মনে কষ্ট দিস। যদি কিছু কইয়াও থাকো, আমি পায়ে ধরে বলি, সময় পাইলে ভাইয়ের হাত ধরে পাচ্ছে। বড় ভাইরে হাত ধরিয়া বলি, ভাই আমাকে মাফ করিয়া দাও, আমি অনেক অন্যায় করেছি, তোমার চোখের পানি ফেলছি, আমি আমাকে মাফ করে দাও। এই কয়েক মাস আগে, বেশি দিন হয় না, হাটহাজারী চট্টগ্রাম থানায় এক ছাদের নিচে দুই ভাই থাকে, মাঝখানে পার্টিশন দিয়া, দুই ভাই দুই পার্শ্বে একই ছাদের নিচে। মহব্বতের মাঝে একদিন তর্ক লাগছে। ছোট ভাই কয়, এই বিল্ডিং বানাইতে আমি অনেক টাকা দিছি, বড় ভাই কয় তুই বেশি দাও নাই। এ নিয়ে তর্ক, এক পর্যায়ে ছোট ভাই নিয়ত করছে বড় ভাইরে মেরে ফেলবো। বন্ধু টন্ধু রেডি করিয়া ছাদের উপরে নিয়ে আসছে রাতের গভীরে। মিডিয়ায় খবর আসছে, কয়েক বেশি হয় না, 1 মাস 2 মাস হইতে পারে। বড় ভাই পাশে তার ফ্ল্যাটে স্ত্রী নিয়ে খানা খাচ্ছে রাতের বেলা। এদিকে ছোট ভাই পিছনে গিয়ে ডাক দিছে, ভাই তোমার সাথে আমার একটু পার্সোনাল কথা আছে, চলো ছাদে চলো। বড় ভাইরে ডাক দিয়া ছাদের মধ্যে নিয়ে বন্ধুদের কয়, দিলাম এবার মেরে ফেল। ছাদের দরজা তালা লাগায় দিলাম। স্ত্রী ভেতরে, মেরে ফেললো, জবাই করলো, সাংবাদিক আসলো, পুলিশ আসলো। এইবার ওই বড় ভাইয়ের বউয়ের থেকে জবানবন্দি নাই। কি হইল? কয়েকদিন আগে একটু দুই ভাই তর্ক লেগেছে, আজ খানার মধ্যে দেখলাম আমার স্বামী ডাক দিয়া কয়, বিবি কোন দিন মরে যাই জানা নাই, মন ভালো লাগে না, এত অশান্তির দুনিয়ায় থাকতে মনে চায় না, আমারে মাফ করিয়া দিস। এই কথা বলে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে ভাতের মধ্যে পানি পড়েছে। এর মধ্যে ওর ভাই ডাক দিয়াও ঘরে নিয়ে গেল, কই নিয়ে গেল আমি আর জানি না। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আমিও বের হইতে পারি না, আমার দরজা বাহির দিয়ে আটকায়। এই হলো দুনিয়ার এত ভাইয়ের মধ্যে মোহাব্বত, এত দুশ্মনী পড়ে বড় ভাই ছোট ভাই। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দান কেমন ভয়ঙ্কর হবে সেই দিন। প্রথম হুঙ্কার দিবে, লিমানি মুলকুল ইয়াউম। আল্লাহ পাক আবার একটা ভাষণ দিবে, গরম আওয়াজ। আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ গুনাহগারের দল, নেককারদের থেকে তোরা আজ আলাদা হয়ে যা। নবী বলেন, আয়েশা, হাসরের মাঠে 3টা জায়গায় হবে মারাত্মক অবস্থা। এর মধ্যে প্রথম জায়গা হবে আমলনামা দেওয়ার অবস্থার সময়। মানুষগুলো এত বেকার হয়ে যাবে, আমলনামা ডান হাতে আসে নাকি বাম হাতে আসে, এই জন্য পাগলের মতো চিৎকার দিয়া কাঁদবে।
যারা আল্লাহ হুঙ্কার দিয়া বলবে গুনাহগারেরা আলাদা হ, আমি আজ নেক আমলওয়ালাদেরকে ডান হাতে আমলনামা দিব, জান্নাতে যাবে। গুনাহগারেরা ভয়ে এরা নেককারদের থেকে আলাদা হয় না, বরং আঁচল ধরে রাখে, আমাদের তারাইয়া দিও না। এবার আল্লাহ কয়, আমি নিজে কুদরতি হাতে গুনাহগারদেরকে একটা বাছাই করো। মহিলারা ধান কুলায় নিয়ে ঝাড়ে, চিটেগুলো যেমন উড়িয়া যায়, ধানগুলো কিনারায় রাখে। আল্লাহ পাক যখন গুনাহগার গুলোকে বলবে নেককারদের থেকে আলাদা হ, গুনাহগারেরা যখন আলাদা হবে না, আল্লাহ কুদরতি হাতে এমন একটা ঝাড়া দিবে, বাছনি দিবেন। নবী বলেন গুনাহগার গুলো চিটার মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের রাস্তায় গিয়ে পড়বে। আল্লাহ বলবেন এদের হাতে পায়ে জাহান্নামের শিকল লাগাইয়া দাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ বলবে ফিরিস্তা গুনাহগার গুলো এক লাইনে দাঁড় করা, ওদের বাম হাতে আমলনামা দিব। নবী বলেন আল্লাহ পাকের এত রাগ, এত রাগ, এত রাগ। বলেন আল্লাহ যত বড় তার রাগ তত বড়। আল্লাহ যত বড় বলে কত বড়, কত বড় কয় সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহ কত বড় এই লিখতে থাকো, এত বলা বলতে থাকো, তোমাদের লেখার বলা যেখানে শেষ, ওখান থেকেও আমার আল্লাহ আরো অনেক বড়। ওই আল্লাহ যত বড়, আল্লাহর রাগ তত বড়। আল্লাহ আমার যত বড়, ওই আল্লাহ পাকের দয়াটাও তত বড়। যেই কারণে বেঈমানেরাও খায়, মুমিনেরাও খায়। মসজিদেও যারা যায় তারাও খায়, যারা মন্দিরে যায় তারাও খায়। ওয়াজের প্যান্ডেলে যারা যায় তারা খায়, যাত্রার প্যান্ডেলে যারা যায় তারাও খায়। আগুনের মধ্যে হাত দিলে মুমিনের হাতটা যেমন পড়ে, বেঈমানের হাতটাও তেমন পড়ে যায়। আল্লাহ স্বাধীনতা দিয়া দিলেন এই জমিন। নবী বলে আল্লাহ আমারে তার ডান পার্শ্বে বসায় রাখবে, আমি হব রাহমাতুল লিল আলামিন। আমি শুধু দুনিয়ার জগতের জন্য দয়াময় রহমত না, আমি আখিরাতের জন্য রহমত। বলে তার প্রথম প্রমাণ হলো আল্লাহ যখন রাগ হইয়া আওয়াজটা দিবেন, আল্লাহ পাকের রাগকে থামানোর শক্তি কারো হবে না। কিন্তু আল্লাহ যখন কুদরতের নজরটা দিয়া ডান দিকে তাকাইয়া রহমতের নবীর চেহারাটা দেখবেন, মাওলা পাকের কুদরতি গরম রাগ নবীজির চেহারার বরকতে ঠান্ডা হয়ে যাবে। ইমামুল আউয়ালিন আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরাম বুদ ফখরুল আউয়ালিন শুদ্ধ ওজুদাশ রাহমাতাল লিল আলামিন সজিদে ও শুদ্ধ হামালো জামিন। কেমন একজন নবী পাইলি রে মুসলমান, যেই নবীর বরকতে আজ আমাদের শাবান বরকতময়, রমজান বরকতময়। যেই নবীর বরকতে আজ আমাদের জীবন এত ধন্য, অল্প বয়সে এত বেশি নেক আমল সুযোগ আল্লাহ দিয়েছেন নবীর কারণে। শুধু কি তাই, অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে চেহারাটা পাল্টায় যেত। আমরা গুনাহ তো কম করি না, চোখ বন্ধ করে দেখি আজ মানুষ আমাকে সম্মানের চেয়ারে বসাইছেন, অথচ গুনার কারণে মনে হয় আমি আল্লাহর আদালতে বড় খারাপ, আমার মতো খারাপ কেউ নাই।
গুনাহের কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আল্লাহ বলে এত পাপ করার পরেও চেহারা কেন পাল্টায় দেই না? মুহাম্মদের উম্মত হওয়ার কারণে। ও নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কুরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। ধর জ্বালায় নবীজি মোর, বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা হাসরের ময়দানে কুকুর দুইটা উঠাইয়া বলবে, এই দুর্বল কুকুর, শক্তিশালী কুকুর সেদিন শক্তি প্রয়োগ করে জুলুম করেছিল, তোরে কামড় দিছে, তুই দুর্বল, তোর উপরে শুধু আক্রমণ করেছে, কোনো দোষ নাই, নিরপরাধ। আজকে ইনসাফের আদালত, বিচার হবে ইনসাফের সাথে। এ দুর্বল কুকুর, তোর বদলা নিয়ে নে। আল্লাহ যখন বলবে কুকুরটা গিয়া সবল কুত্তাটারে কামড় দিন, দুর্বল গরুটাকে আল্লাহ বলবেন, এই দুর্বল গরু, শক্তিশালী গরুটা দেখ কত বড় শিং, এটা দিয়ে তোরে গায়ের জোরে আক্রমণ করেছে, আঘাত করেছে, জুলুম করেছে। আজকে ইনসাফের আদালতে বিচার হবে, এই দুর্বল গরু আজকে তুই বদলা নে। এইভাবে করে পশুর বিচার করে আল্লাহ শেষ সময়ে বলবে, এই কুকুর, এই গরু, কুনতু তুরাবা, তোরা সব এখন মাটির সাথে মিশে যা। আল্লাহ তাআলা পশুদেরকে কেন উঠাবেন এই বিষয়ে মুফাসসিরিন কেরাম বলেন, গরু, ছাগল, ভেড়া, বকরি হাসরের মাঠে উঠাইয়া কেন বিচারটা করবেন? একমাত্র গুনাহগারের অন্তরে মানসিক জ্বালা তৈরি করার জন্য। যখনই বলবে গরু, কুকুর, তোরা মাটির সাথে মিশে যা, কুনতু তুরাবা, গুনাহগারেরা তখন কাঁদবে আর বলবে, কেন পশু হইলাম না? আজকে যদি ওর মতো একটা কুকুর হয়ে যাইতাম, একটা গরু হইতাম, বিচার যা হইতো সাথে সাথে মাটি হয়ে যাইতাম। জান্নাত নাই, জাহান্নামও নাই, কিন্তু আজ আমি মানুষ হইয়া আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া সঠিক হিসাব দিতে না পারলে আমার জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন দেখি মায়ার নবী আমার রুমের মধ্যে বসে বসে কান্না করতেছে। আমি নবীকে বললাম, ও পয়গম্বর, আপনার কোনো গুনাহ নাই, কেন কাঁদেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করলাম নাকি? মায়ার নবী বলেন, না আয়েশা, তুমি বেয়াদবি করো বা কেন? কারণ তুমি এমন একটা মেয়ে আমার ঘরে আসছো, তোমাকে আমার বিবাহের বন্ধনের পয়গাম দুনিয়ার কেউ দেয় না, তোমার সাথে আমার বিবাহের প্রস্তাব আমার আল্লাহ নিজে দিয়েছে। আর আমার আল্লাহ এমন মেয়ের ব্যাপারে প্রস্তাব দিবেন না যেই মেয়েটা আমি মুহাম্মদের সাথে বেয়াদবি করবে। তাহলে নবী আপনি কেন কাঁদেন? আমি বড় কষ্ট পাই।
কারণ আমি জানি আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনি বড় এতিম হয়ে আছেন। মক্কার জীবনে কত মানুষ আপনাকে কত কষ্ট দিয়েছে, এমনকি জন্মভূমিতে থাকতে দেয় নাই, তারাই দিয়েছে। আমি আয়েশা যতদিন বেঁচে আছি আপনি কাঁদতে দিব না রে নবী, যত সান্ত্বনা লাগে আমি দেওয়ার চেষ্টা করবো রে নবী। নবী বলেন, আয়েশা কান্নার কারণ আমার হাসরের মাঠের কথা মনে পড়ে গেছে, আমি এই জন্য কাঁদতেছি। কিয়ামতের ময়দান যে কত ভয়ঙ্কর হবে, আবার উম্মতের উপায় কি হবে, এত পরিমাণ ভয়ঙ্কর হবে হাসরের ময়দান যে নবীদের গুনাহ নাই, সেই নবীরা পর্যন্ত কি পরিমাণ ভয়ঙ্কর অবস্থা হলে উম্মতের কথা ভুলে গিয়ে নবীরা নাফসি 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 বলে কাঁদবে। সমস্ত মানুষ হবে উলঙ্গরে আয়েশা। ওই হাসরের ময়দান পুরাটাই হবে ভয়ঙ্কর। আবার এই ভয়ঙ্করের মধ্যে তিনটা জায়গা হবে এমন, যেই জায়গা তিনটা হবে আরো বেশি ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর? যেই ভয়ঙ্কর তিন অবস্থা হবে, ওই ভয়ঙ্কর তিনটা অবস্থার মধ্যে মানুষগুলো এতটা বেকারার হয়ে কানতে কানতে বেহুশ হয়ে যাবে, রক্ত পড়া শুরু হবে, নিজের হাত নিজে দাঁত দিয়ে কামড়াইতে থাকবে, নিজের আঙ্গুলগুলো নিজের দাঁত দিয়ে কামড়াইতে থাকবে। কি পরিমাণ ভয়ঙ্কর অবস্থা হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই ভয়ঙ্কর অবস্থায় ভাই ভাইয়ের থেকে দূর হয়ে যাবে, পালায় যাবে, মা সন্তান থেকে পালায় যাবে, বাবা সন্তান থেকে পালানোর চেষ্টা করবে, পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর থেকে দূরে যাবে, সন্তানেরা মা বাবার থেকে পালায় যাবে, পরিচয় দিবে না। মা বলবে আমারে একটা নেক দিবি, মাত্র একটা নেক হইলে আমি জান্নাতে যেতে পারি। সন্তান বলবে কে তুমি, তোমাকে আমি চিনি না। মা বলবে তোরে আমি গর্বে নিয়েছি, তুই আমার সন্তান। সন্তান বলবে অবশ্যই আমি মায়ের গর্ভ ছাড়া আসি নাই, তবে তুমি যে আমার মা আমি তা বিশ্বাস করি না, তোমার আমি নেক দিতে পারবো না, যাও। আল্লাহ তাআলা বলেন এই যে ভাগবে, তিনটা জায়গা হবে মারাত্মক অবস্থা। এই জায়গায় মানুষ মানুষের থেকে ভেগে যাবে। আবার এই ভাগার মধ্যে প্রথম সিরিয়ালে আল্লাহ বলছেন ভাই ভাইয়ের থেকে ভেগে যাবে, এরপরে বলছেন মা, এরপরে বলছেন বাবা, এরপরে বলছেন বন্ধু, এরপরে বলছেন সন্তান। ভাইয়ের কথা সবার আগে কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন দুনিয়াতে দেখ ভাই ভাইয়ের মতো মিল আর জগতে কারো সাথে নাই। মুসা নবীরে আল্লাহ কয় ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও। মুসা নবীকে আল্লাহ আমার যাইতে ভয় লাগে, তবে আমার কিছু আবদার আছে, পূরণ করো, যাও। কি আবদার? বলে আমার যত আবদার আছে এর মধ্যে একটা আবদার আমার ভাই হারুনের আমার সাথে দেও। ফেরাউন 1000 কোটি লস্কর আর সৈন্য নিয়ে যদি দাঁড়ায়, আপনার দুইটা ভাই যদি দাঁড়ায় যায়, আমাদের শক্তি হবে অনেক বেশি। কারণ আমার ডানে বামে বহু অস্ত্রধারী লোক থাকলো এই পরিমাণ শক্তি হয় না, ভাই থাকলে যে এই পরিমাণ শক্তি হবে। দুনিয়াতে নজর করে দেখছো ভাই ভাইয়ের জন্য কেমন পাগল। ইউসুফ নবীরে যখন ভাই 10টা মিলিয়া বাবার থেকে খেলার নাম নিয়ে যখন নিয়ে যায়, বাবা ইয়াকুব নবী কাঁদে, তোরা আমার ইউসুফরে কই নিয়ে যাও, ওর তো মা নাই, বড় অসহায়। আর আমি ইউসুফের দিকে একটু
তাকাইয়া দিলটাকে সান্ত্বনা দে। ওরা কয় আব্বা খেলতে নিয়ে যাই, আবার নিয়ে আসবো, কিন্তু উদ্দেশ্য বড় ভালো না। যখনই কোন নবীর চোখের আড়াল হইয়া পাহাড়ের মধ্যে ঢুকছে, এইবার ইউসুফের দইরা ভাইয়েরা মাইর দেওয়া শুরু করুন। এক ভাই মারে আর কয় এখন তোরে কোন বাবাই ফিরাইবে দেখ। এক ভাই মারার পরে আর এক ভাইরে কয় এবার তুই মার। কিন্তু এই সব ভাইয়ের মধ্যে যেই ভাইটা ছিল বড়, নাম হলো ইয়াহুদা। বড় ভাই সবাই রে কয় ইউসুফের মারিস না, ওরে অন্যভাবে শাস্তি দে, কিন্তু ইউসুফের মারিস না। বড় ভাইয়ের দিলের মধ্যে ছোট ভাইয়ের মায়া বড় সহ্য করা যায়। ওরা কয় তুই ইউসুফের পক্ষ নিলে তোরাও মারব। যখন ইউসুফ নবীরে জামা কাপড় খুলিয়া কূপের মধ্যে অন্ধকারে ফালা, রশি দিয়া বাঁধছে, জামাটা খুলছে, আল্লাহ পাকের দরবারে আল্লাহ নজর দিয়া রাখছে। ওদিকে বাবা ইয়াকুব কান্না করে, ইউসুফ কান্না করে, ভাইরা আমি তোমাদের তো কোনো ক্ষতি করি নাই, আমারে তোমরা কই নাও কই ফালাও। আমার বাবাই তো আমার জন্য কান্না করে করে জীবনটা বিলায়। রশিটা বেঁধে যখন কূপের মধ্যে ছেড়ে দেওয়া হয়, কিছু দূর ফালানো মাত্র উপর দিয়া রশিটা কেটে ফেললো। আল্লাহ কয় জিবরাইল জান্নাত থেকে একটা পাথর নিয়ে ইউসুফের কূপের মধ্যে চলে যাও। জান্নাত থেকে একটা জামা নিয়ে ইউসুফের গায়ে পরাইয়া দাও। আমার ইউসুফের শরীর যেন কেউ দেখে না। আর ওই কূপের মধ্যে সাপ আছে, বিচ্ছু আছে, ময়লা অন্ধকার। ওই কূপের একটু বিন্দু ময়লা পানি যেন আমার ইউসুফের পবিত্র শরীরটারে নাপাক না করে। জান্নাতি পাথরটা কূপের মধ্যে দেও, আমার ইউসুফ পাথরের উপরে দাঁড়ায় যাও। আর এই জান্নাতি পোশাকটা আমার ইউসুফের দেও। এই পোশাক, এটা কোন পোশাক জানোনি? আমার ইব্রাহিমের আমি এই পোশাক পরাইছি, আগুনের মধ্যে জ্বলে নাই। ভাইয়েরা ফালায় দিয়া চলে গেল, কেউ খবর নেয় না। কিন্তু ওই যে বড় ভাই ইহুদা গোপনে এসে এসে ছোট ভাইয়ের খবর নেয়, ফাঁকে ফাঁকে নাস্তা দেয়, ভাইরে সান্ত্বনা দেয়, তুই কাঁদিস না। আল্লাহ ভাইয়ের মধ্যে একটা মোহাব্বত তৈরি করে দিয়েছেন। অনেক সময় দেখবেন ফ্যামিলিতে বড় ভাই, বাবায় বুড়া হয়ে গেছে, মা বুড়া, কামাই রুজি করার কেউ নাই, বড় ভাই কামাইতে নাই মেলায়, নিজে কামাই করিয়া বাপ মায়েরে খাওয়ায়, ছোট ভাইদেরকে মানুষ বানায়, লেখাপড়া করায়। আর আমি তো পারলাম না, তোরা মানুষ হয়ে যা। বড় ভাই ঘাম ছুটাইয়া কাজ করিয়া টাকা দেয়, মা বাবারে খাওয়ায়, ছোট ভাইয়ের লেখাপড়ার খরচ দেয়। বড় ভাই কষ্ট করিয়া ছোট ভাইয়ের লেখাপড়া শিখাইছে, ছোট ভাই লেখাপড়া শিখে ঢাকার শহরে চাকরি পেয়েছে, মাসে মাসে টাকা পায়, বেতন পায়, বোনাস পায়। এদিকে বড় ভাই এত কষ্ট করে ছোট ভাইরে বড় বানাইলো, ছোট ভাই একটা দিনও বড় ভাইয়ের খোঁজ খবর নেয়। বড় ভাই গ্রামের বাড়ি মানুষের কাজ বাজ করিয়া সংসার চালায়। ঈদের দিন ছোট ভাই ঢাকা থেকে স্ত্রী সন্তানের জন্য কত জামা কাপড় নিয়ে পরে আসে, ঘরে বিবিরে দিয়া কয় না ও সন্তানের দেয়। পার্শ্বে বড় ভাইয়ের বাচ্চা আছে, খবর নাই। ওই বাচ্চাগুলো যখন শুনছে আমাদের কাকা ঘরে আসছে, আমার চাচু ঘরে আসছে, দৌড়াইয়া গেছে, গিয়া দেখে তার সন্তানেরা নতুন জামা পইরা খেলতেছে, ঘরের মধ্যে নাচতেছে। বাচ্চা দুইটা দৌড়াইয়া আবার ঘরে আসছে,
আইসা বাবার হাত ধইরা কয়, আব্বু আমাদের ওই চাস্তো ভাইরা নতুন জামা পরছে, আমাদের নতুন জামা দাও। বাবা কয়, একটু দোয়া কর, একটু অপেক্ষা করে, পরে দিব। সন্তানগুলো খেলতে গেল, বাবায় দরজা জানালা আটকায়া বালিশ মুখে নিয়ে কান্না করে, এত গরিব বানাইছো, আজকে ছোট ভাইরে কষ্ট করে মানুষ বানাইলাম, জীবনটাকে পানি করলাম, ওই ছোট ভাই আজ নতুন জামা কাপড় পরতেছে, কিন্তু আমার বাচ্চারে দুইটা জামা দিলে ওর কি ক্ষতি হয়ে যায়। ও আল্লাহ, তুমি আমার সন্তানের মুখে হাসি ফুটানোর ব্যবস্থা করে দাও। এই কয়েক মাস আগে, বেশি দিন হয় না, হাটহাজারী চট্টগ্রাম থানায় এক ছাদের নিচে দুই ভাই থাকে, মাঝখানে পার্টিশন দিয়া, দুই ভাই দুই পার্শ্বে একই ছাদের নিচে। মহব্বতের মাঝে একদিন তর্ক লাগছে। ছোট ভাই কয়, এই বিল্ডিং বানাইতে আমি অনেক টাকা দিছি। বড় ভাই কয়, তুই বেশি দাও নাই। এ নিয়ে তর্ক, এক পর্যায়ে ছোট ভাই নিয়ত করছে বড় ভাইরে মেরে ফেলল। বন্ধু টন্ধু রেডি করিয়া ছাদের উপরে নিয়ে আসছে রাতের গভীরে। মিডিয়ায় খবর আসছে, কয়েক বেশি হয় না, 1 মাস 2 মাস হইতে পারে। বড় ভাই পাশে তার ফ্ল্যাটে স্ত্রী নিয়ে খানা খাচ্ছে রাতের বেলা। এদিকে ছোট ভাই পিছনে গিয়ে ডাক দিছে, ভাই তোমার সাথে আমার একটু পার্সোনাল কথা আছে, চলো ছাদে চলো। বড় ভাইরে ডাক দিয়া ছাদের মধ্যে নিয়ে বন্ধুদের কয়, দিলাম, এবার মেরে ফেল। ছাদের দরজা তালা লাগায় দিলাম। স্ত্রী ভেতরে, মেরে ফেললো, জবাই করলো, সাংবাদিক আসলো, পুলিশ আসলো। এইবার ওই বড় ভাইয়ের বউয়ের থেকে জবান বন্দি নাই। কি হইল? কয়েকদিন আগে একটু দুই ভাই তর্ক লেগেছে, আজ খানার মধ্যে দেখলাম আমার স্বামী ডাক দিয়া কয়, বিবি কোন দিন মরে যাই জানা নাই, মন ভালো লাগে না, এত অশান্তির দুনিয়ায় থাকতে মনে চায় না, আমারে মাফ করিয়া দিস। এই কথা বলে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে ভাতের মধ্যে পানি পড়েছে। এর মধ্যে ওই ওর ভাই ডাক দিয়াও ঘরে নিয়ে গেল। কই নিয়ে গেল আমি আর জানি না। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আমিও বের হইতে পারি না, আমার দরজা বাহির দিয়ে আটকায়। এই হলো দুনিয়ার এত ভাইয়ের মধ্যে মোহাব্বত, এত দুশ্মনী পড়ে। বড় ভাই ছোট ভাই, ছোট ভাই একদিন রাতের বেলা টেলিফোন করছে বড় ভাই, ভাইজান তুমি কই? কয় আমি ঘরে ঘুমে। কয় তাড়াতাড়ি দৌড় দাও। কই? কয় রাস্তায়। কি হয়েছে? কয় আমার এলাকার কিছু সন্ত্রাসীরা আক্রমণ করার জন্য রেডি। বড় ভাই ছোট ভাই কত গালি দিছে, কত ঝগড়া করছে, মনে কিচ্ছু রাখে না, একটা দৌড় দিছে। দৌড়াইয়া গিয়া হাতটা এভাবে বের করে কয়, তোরা কত মারবি আমাকে? আমার উপর আঘাত কর, আমার ভাইয়ের উপরে আঘাত করবি না, কারণ আমার ভাইরে মানুষ করতে গিয়ে আমি ভাত খাইতে পারি নাই, কষ্ট করেছি। আমারে আঘাত কর, আমার ভাইয়ের উপরে আঘাত করবি না। এরে যারা ছোট ভাই হইয়া বড় ভাইয়ের সাথে বেয়াদবি করো, এরে যার বাবা নাই, বড় ভাইয়ের থেকে বাবার ঘেরাল পাওয়া যায় রে সন্তান। ছোট ভাইয়ের প্রতি বড় ভাইয়ের কি অবদান, ঋণ আদায় করতে পারবি না রে বাবা। ছোট ভাইয়ের প্রস্রাব বড় ভাইয়ের গায়ে লাগাইছে, টাকা পয়সার গরমে বড় ভাইকে অবহেলা করিস না, মনে কষ্ট দিস। যদি কিছু কইয়াও থাকো, আমি পায়ে ধরে বলি, সময় পাইলে ভাইয়ের হাত ধরে পাচ্ছে। বড় ভাইরে হাত ধরিয়া বলি, ভাই আমাকে মাফ করিয়া দাও,
আমি অনেক অন্যায় করেছি, তোমার চোখের পানি ফেলছি, আমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন কিয়ামতের ময়দান কেমন ভয়ঙ্কর হবে সেই দিন। প্রথম হুঙ্কার দিবে লিমানি মুলকুল ইয়াউম। আল্লাহ পাক আবার একটা ভাষণ দিবে গরম আওয়াজ। আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ গুনাহগারের দল, নেককারদের থেকে তোরা আজ আলাদা হয়ে যা। নবী বলেন আয়েশা, হাসরের মাঠে তিনটা জায়গায় হবে মারাত্মক অবস্থা। এর মধ্যে প্রথম জায়গা হবে আমল নামা দেওয়ার অবস্থার সময়। মানুষগুলো এত বেকার হয়ে যাবে, আমল নামার ডান হাতে আসে নাকি বাম হাতে আসে, এই জন্য পাগলের মতো চিৎকার দিয়া কাঁদবে। যারা আল্লাহ হুঙ্কার দিয়া বলবে গুনাহগারের আলাদা হ, আমি আজ নেক আমলওয়ালাদেরকে ডান হাতে আমল নামা দিব, জান্নাতে যাবে। গুনাহগারেরা ভয়ে, এরা নেককারদের থেকে আলাদা হয় না, বরং আঁচল ধরে রাখে, আমাদের তারাইয়া দিও না। এবার আল্লাহ কয় আমি নিজে কুদরতি হাতে গুনাহগারদেরকে একটা বাছাই করো। মহিলারা ধান কুলায় নিয়ে ঝাড়ে, চিটেগুলো যেমন উড়িয়া যায় ধানগুলো কিনারায় রাখে। আল্লাহ পাক যখন গুনাহগার গুলোকে বলবে নেককারদের থেকে আলাদা হ, গুনাহগারেরা যখন আলাদা হবে না, আল্লাহ কুদরতি হাতে এমন একটা ঝাড়া দিবে, বাছনি দিবে। নবী বলেন গুনাহগার গুলো চিটার মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের রাস্তায় গিয়ে পড়বে। আল্লাহ বলবেন এদের হাতে পায়ে জাহান্নামের শিকল লাগাইয়া দাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। আল্লাহ বলবে ফেরেশতা গুনাহগার গুলো এক লাইনে দাঁড় করা, ওদের বাম হাতে আমলনামা দিব। যখন দাঁড়ায় যাবে আল্লাহ বলবে এমনি সোজা হাতে না, এই নাফরমান গুনাহগারের বুকের মাঝে ছিদ্র করিয়া বাম হাতটা বুকের মাঝে থেকে ঢুকাইয়া পিঠের থেকে বের করে ফেলো। পিঠের থেকে হাত বের করবে। এবার আল্লাহ আমলনামা দিয়া বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ নাফরমান আমলনামা পড়ে দেখ, জীবনে কি করেছো সব লেখা আছে, নিজের হিসাব নিজে যথেষ্ট করে মিলায়। ফেরেশতারা বলবে আল্লাহ আমলনামা পেছনের হাতে, চেহারাটা সামনে, কেমনে পড়বে আমলনামা? আল্লাহ আবার জালালিয়াতের মেজাজ নিয়ে বলবে রে ফেরেশতা, এই নাফরমান গুনাহগারের ঘাড় ধরিয়া মোচড় দিয়া পেছন দিকে ফিরাইয়া দাও। নাফরমানের ঘাড় ধরিয়া ফেরেশতারা মোচড় দিয়ে পেছন। নবী কান্না করেন আর বলেন আয়েশা, তিনটা সময় হবে বড় ভয়ঙ্কর হাসরের মাঠে। এক সময় আমলনামা দেওয়ার সময়, আর একটা সময় হবে আমলনামা ওজন করার সময়। মানুষ এতটাই পাগল পারা বেকার হয়ে চিৎকার দিবে, ঘাম পরে পরে ঘামের সাগর হয়ে যাবে। আমলের পাল্লা কোনটা হালকা হয় জানা নাই। গুনার পাল্লা যদি হালকা হয় জাহান্নাম, এইভাবে বড় নেকের পাল্লা হালকা হলে জান্নাত। বান্দা এমন কাদাই কাঁদবে ওই সময়। আল্লাহ বলেন আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية
ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। পায়ার হাতে পেছন দিয়া বেঁধে মাথা নিচের দিকে দিয়া হাবিয়া নামক জাহান্নামে ফালাবে গুনাহগার গুলো, যাদের নেকের পাল্লা হালকা হালকা না, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। এমন অবস্থা হবে জাহান্নামের দিকে যখন মাথা নিচের দিয়ে করে ফালায়া দিবে, নবী তখন বলেন এমন কান্নার হালাত তখন হবে। আম্মা জান আয়েশা বলেন, নবী আর কি অবস্থা, বড় ভয়ঙ্কর। নবী বলেন শেষ অবস্থাটা হবে ভয়ঙ্কর পুলসিরাত পাড়ি দেওয়ার সময়। কারণ যেই পুলসিরাত হবে চুলের থেকে চিকন, হীরার থেকে ধার, আমাবস্যা রাতের থেকে অন্ধকার। গুনাহগারেরা যখন পাড়ি দিবে এদের ইমানের আমলের পাওয়ার নাই। যারা ইমানওয়ালা তাদের ইমানের আলো দিয়া বিজলির আকারে পার হয়ে যাবে, কিন্তু যারা গুনাহগার এরা কিছু দূর উপরে উঠিয়া 10,000 বছরের রাস্তাও এইভাবে, আবার 10,000-এর ব্রিজের মতো ওইভাবে সমান, আবার নামতে 10,000 বছর, বেলেটের থেকেও দাঁড়। নবী বলেন আয়েশা, গুনাহগার গুলো যখন উঠতে থাকবে বেলেটের মধ্যে গুনার কারণে কিছুই দেখবে না, কেটে কেটে নিচে থাকবে জাহান্নামের আগুন। নাফরমান গুলো বেলেটের মতো কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। এই ভয়ঙ্কর হালাত দেখে আমি কান্নায় বিভোর। যে নবীর কোন গুনাহ নাই সেই নবী উম্মতের জন্য কান্না করে। হাসরের ময়দানে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় নিজেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, আহল পরিবারদের বাঁচাও, সন্তানের বাঁচাও। কারণ জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুনের পাওয়ার হবে 3000 গুণ বেশি। 500 বছর দূরের থেকে জাহান্নামের গরম হাওয়া লাগবে, আর জাহান্নামীর শরীরে লাগা মাত্র চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। হাসরের ময়দানটা তো ভয়ঙ্কর। নবীজি বলেন জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আল্লাহ বলবেন জাহান্নাম একটু অপেক্ষা কর। জাহান্নাম বলবেন আল্লাহ, আপনি ওয়াদা করেছিলেন কিয়ামতের দিন আমার পেটের ক্ষুধা নিবারণ করবেন, আর সেই দিনটা বেনামাজি গুলো কই? বেরোজাদার, সুদখোর, ঘুষখোর, মদ পানের করনেওয়ালা, নেশাখোরেরা আমার পেটে দেন, আমার ক্ষুধা নিবারণ করেন। আল্লাহ বলেন ও জাহান্নাম একটু অপেক্ষা করো, বিচার শেষ করে নে। জাহান্নাম থামে না। আল্লাহ অর্ডার করবে, এই ফেরেশতা জাহান্নামের গলায় 70,000 শিকল লাগাইয়া পেছন দিকে টেনে ধরো। এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা থাকো। আল্লাহর অর্ডারে শিকল লাগায় ধরে রাখবে, পারবে না রাখতে। আল্লাহ কয় জাহান্নাম সামনে আগাইস না, তুই আর সামনে আসলে আমার বিচার আর হবে না। কিন্তু 70,000 শিকল লাগায় যখন ফেরেশতারা টানবে, ধরে রাখতে পারে না। জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজে নবী বলেন হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। এই অবস্থা দেখিয়া আপনার আমার মায়ার নবী আমার মালিকের দরবারে সেজদায় পড়ে কান্না শুরু করবেন, ও আল্লাহ জাহান্নামটাকে ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। কারণ আমি নবী মুহাম্মদের মা নাই, বাবা নাই, বড় ইয়াতীম। আমি বাবা বলে ডাকতে পারি নাই, মায়ের আদর পাই নাই। এরপর আমি উম্মত পাইয়া সব ভুলিয়া গেছি।
ইন্তেকালের সময় আপনি বলছিলেন আমাকে আসমানে নিয়ে রাখবে। আমি নবী উম্মতের মায়ায় আসমানে যাই নাই, আমার উম্মত থাকবে জমিনে, আমি মুহাম্মদ আমার উম্মতের ছেড়ে আমি আসমানে যাব না। এই আমার শরীরে মশা মাছি পড়া হারাম, আমার শরীরে সূর্যের গরম লাগা হারাম, কিন্তু আমি উম্মতের মায়ায় দিন কায়েমের জন্য তায়েফের ময়দানে গিয়া রক্ত ঝরাইলাম। কাফেরের বাচ্চাগুলো এই পরিমাণ রক্ত পাথর মেরে আমার শরীরটাকে ক্ষত বিক্ষত করলো, রক্ত পড়ে পড়ে আমার জুতা পর্যন্ত আটকায় গেছে। ও নবী যা, ও আল্লাহ, আমি উম্মতের জন্য এতটাই বেকারাত, আমার উম্মত গুলোকে জান্নাতে না দিলে যাব না, জাহান্নামে ফিরাও। আল্লাহ বলবে নবী আপনি কাঁদবেন না, আপনি মাথা উঠান, আপনার উম্মতের আমি জাহান্নামে দিব। আল্লাহ একটু কুদরতের হাতে পানি দিয়া বলবে যাও এ ফেরেশতা এই পানিটা জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। আল্লাহর কুদরতের হাতের পানিটা নিয়ে ফেরেশতারা জাহান্নামের গায়ে যখন ছিটায় দিবে, জাহান্নাম দ্রুত গতিতে পেছনে দৌড়াবে। ফেরেশতারা বলবেন হে আল্লাহ, যেই জাহান্নামটাকে 70,000 শিকল লাগাইয়া ধরে রাখতে পারলাম না, এমনকি বরকতের পানি দিয়েছ, জাহান্নাম পেছনে দৌড়ায়। ও আল্লাহ জানতে চাই এই পানিটা কি জমজমের বরকতের পানি, না এ পানিটা আবে হায়াতের পানি, নাকি এ পানি কাউসারের পানি, না দুনিয়ার সমুদ্রের পানি, না রহমতের বৃষ্টির পানি? আল্লাহ বলবেন ফেরেশতা না, না জমজমের পানিও না, কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না, সমুদ্রের পানিও না, বৃষ্টির পানিও না। এই পানি আমার মায়ার নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। আমার মায়ার নবীর উম্মতেরা নবীকে না পাইয়া নবীর সুন্নতের মালা গলায় লাগাইছে। রাতের বেলা ঘুমায় নাই, সবাই ঘুমেছিল, বান্দা ওযু বানাইয়া যায় নামাজ গিয়া ডাক দিছে হে আল্লাহ, তোমার হারানো গোলাম তোমার দরজায় হাজির, ফিরাইয়া দিও না রে মালিক। এরে নবীর উম্মতের দল, মদিনার নবী বলেন জাহান্নামের কথা যদি শুনো, দুফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো আর আল্লাহর কাছে ক্ষমা চাইও, মাপ চাইও। এক ফোঁটা চোখের পানির কারণে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা? ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, কয়দিন দুনিয়া? এরে মা বোনেরা, দুনিয়া কিছুই না। একদিন নতুন শাড়ি পরে আসছেন, সাদা কাপড়ের প্যাকেট হয়ে যেদিন যাবে, সন্তানেরা মা মা বলে কাঁদবে, আপনি জবাব দিতে পারবেন না রে মা। এরে আল্লাহর বান্দা যুবক, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, চোখের পানি ছেড়ে মাওলার কাছে মাপ চাও, দোয়া করো। আজকে তোমার ডানে বামে কত আল্লাহর বান্দার চোখে পানি, তোমার চোখে কেন পানি নাই? তোমার কান্না কেন আসে না? মনে হয় আল্লাহ বুঝি বেজার, গুনাহের কারণে তোমার মা বাবা তোমার উপরে রাগ হয়ে আছে, অন্তরটা পাথরের মতো শক্ত। মাওলার কাছে মাথা নত করে মনে মনে ডাকো আর বলো হে মালিক, গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল, আর গুনার কাছেও যাব না রে আল্লাহ, মেহেরবানি করে মাফ করে দাও। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, কারণ ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে চেয়ারে বসিয়ে কথা বলি। ওই মা বাবার দোয়া আর চোখের পানি ছাড়া তুমি পরীক্ষায় পাশ করতে পারো নাই, আলেম হতে পারো নাই, টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ও যুবক,
আল্লাহর কাছে মাপ চাও আর তওবা করো। গলায় ছুরি আসবে, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর সুন্নতের বাহিরে চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না। ওরে আল্লাহর বান্দা, মাওলাকে বলো, আল্লাহ দিলটা নরম করে দেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন। কারণ দুনিয়ার ঘরের আগুন পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, জাহান্নামের আগুন নিভানোর জন্য লাগবে চোখের পানি। মাওলার কাছে তৌফিক চাও আর বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করে দাও। যেই চোখে তোমার ভয়ে কান্না নাই, ওই চোখ দরকার নাই। ও দয়ার মালিক, এই ময়দানে কুদরতের নজর দিয়ে দেখেন, ওলামায়ে কেরাম, সাদা দাড়িওয়ালা মুরব্বী, হাজী সাহেব, যুবক, ব্যবসায়ী ভাই, চাকরিজীবীরা, পর্দার আড়ালের মা বোনেরা, মনে হয় না জানি তওবার নিয়ত করে ফেলেছেন। ও আল্লাহর বান্দা, তওবার নিয়ত করে তওবা করো। আজকে থেকে আর জাহান্নামের দিকে আগাবো না, নিজেও নামাজ ছাড়বো না, আমার সন্তানেরও নামাজি বানায় ফেলবো, নিজেও বেপরদায় চলবো না, আমার সন্তান স্ত্রীদেরকেও বেপরদায় চালাবো না, নিজেও গান শুনবো না, আমার পরিবারের কাউকে গান শোনার সুযোগ দিব না। এইভাবে তওবা করো আর আল্লাহর কাছে দোয়া করো, ও আল্লাহ কিছু দেন আর না দেন, মেহেরবানি করে সঠিক হেদায়াতের নূর আমাদের সবার সিনার মধ্যে দান করে দেন হে আল্লাহ। আল্লাহ আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আয় আল্লাহ, কান্নাওয়ালা জীবন নিয়া জাহান্নাম থেকে মুক্তি লাভ করার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। নবীজি বলছেন, দোয়ার শুরুতে 3 বার ইয়া আরহামার রাহিমিন যদি মুহাব্বতে পড়ো, ওই দোয়া খালি ফেরত যাবে না। মুহাব্বত লাগায় জিহ্বা দিয়ে আল্লাহর মুহাব্বতে পড়েন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে দেখেন, এই জাগুয়া এলাকার আপনার গোলামেরা এই খোলা আকাশের নিচে বসে আছে। ও আল্লাহ, উলামায়ে কেরামরা হাত তুলেছেন, সাদা দাড়িওয়ালা হাজী সাহেব, পর্দার আড়ালের মা বোনেরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, ছাত্র ভাইয়েরা, আয় আল্লাহ, খানার চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, জাহান্নামের ভয়ে আপনার দরবারে হাত তুলছে। আয় আল্লাহ, দুনিয়াতে যেদিন আসছিলাম জীবনটা ছিল কত পরিষ্কার পবিত্র, মা বাবা কত আদর করেছিলেন, আর শয়তানের ধোঁকায় পড়ে সেই জীবনটাকে গুনাহ করে করে নাপাক করে ফেলেছি। ও আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, মরণ তো হবে, তবে গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। একটা মশার কামড় সইতে পারি না, বেতের বাড়ি সইতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে কবরের মাটির চাপ কেমন করে সহ্য করব রে আল্লাহ। জাহান্নামের আগুনের গরম সহ্য করার শক্তি নাই রে আল্লাহ। মেহেরবানি করে গুনাহমুক্ত জীবন দান করেন। মৃত্যু থেকে পালাতে কেউ পারে না,
মরণ তো একদিন হবে, তবে আল্লাহ দিলের তামান্না মরণ যেহেতু দিবেন নামাজের হালাতে দিয়ে মরণটা যেন রমজান মাসে হয়, রোজার হালাতে মরণ দিয়ে মালিক। মরণ যদি দেন জিকিরের হালাতে মরণ দিয়ে আল্লাহ। মরণ যদি দাও রে মালিক কোরআন তেলাওয়াত অবস্থায় দিয়ে আল্লাহ। আয় আল্লাহ গুনাহ অবস্থায় যেন মরণ না। আয় আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আপনার দরজা ছাড়িয়া তো কোথাও যাই নাই। সন্তানের চোখের পানিতে যদি মা বাবার মায়া লাগে, ছাত্রের কান্নায় যদি উস্তাদের মায়া হয়, ও আল্লাহ আপনার মায়া তো মায়ের মতো উস্তাদের মতো না, আপনার কুদরতের মায়া তো 99 গুণ বেশি। আয় আল্লাহ ওই মায়ার নজর দিয়া তাকাইয়া আমাদের মাফ করিয়া দেন। আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন।